নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পয়লা মে মালদায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন ডান বাম সব পক্ষ। রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে যথেষ্ট ভাঙচুর। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে পুরাতন মালদায় দেবকুণ্ডের মেলা। দেবকুণ্ডে গন্ধেশ্বরী কালীমাতার পুজোকে ঘিরে ভক্তদের পুণ্য স্নান। আইসিএসসি বোর্ড পরীক্ষায় দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলে নজর কাড়া ফল। মালদা ডিস্ট্রিক্ট টপার সাদ্রিকা দত্ত নামে এক পরীক্ষার্থী। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার পয়লা মে আন্তর্জাতিক মহান মে দিবস। মেহনতি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ও রক্তমূল্যের অধিকার আদায়ের স্মারক দিবস। তাই মালদায় ডান বাম সব পক্ষই দিনটি উদযাপন করলেন যথাযোগ্য মর্যাদায়। নানা অজুহাতে খেটে খাওয়া মানুষের উপর অত্যাচার নির্যাতন করার রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল সেই সময়ের সভ্য সমাজের মানুষদের। শ্রমিকদের শ্রমে উৎপাদিত সম্পদ ভোগ করা একেবারে অভ্যাসে পরিণত হয়েছিল। বঞ্চিত মানব গোষ্ঠী পেটের দায়ে সমস্ত অন্যায় অত্যাচার মুখ বুজে সহ্য করে আসছিলেন বিধাতার অমর বিধানের মতো। অবশেষে রক্ত ঝরানো দীর্ঘ আন্দোলনের ফলে 1886 সালের পয়লা মে শ্রমিকরা তাদের 8 ঘন্টা কাজের অধিকার আদায় করেন। সেই থেকেই প্রতি বছর পয়লা মে দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে মহান মে দিবস। শুক্রবার পয়লা মে 140তম আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে মালদা জেলা সিপিআইএম সদর কার্যালয় মিহিরদাস ভবনে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা বিশ্বনাথ ঘোষ, অম্বর মিত্র, প্রণব চৌধুরী, দোলন চাকি সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর 1886 সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হেমার্কেটে শ্রমিকদের 8 ঘন্টা কাজের অধিকার আদায়ের আন্দোলনের স্মৃতিচারণা করেন এবং আগামী দিনেও শ্রমিকদের অধিকার দাবি দেওয়া আদায়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার গ্রহণ করেন। গোটা পৃথিবী জুড়ে দেশে দেশে এই বর্তমান সময়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলির বিরুদ্ধে, তাদের নীতির বিরুদ্ধে, শ্রমিক মারা নীতির বিরুদ্ধে শ্রমিকদের আন্দোলন জারি আছে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতে। আমরাও শ্রদ্ধার সাথে সেই দিনকে স্মরণ করি এবং বর্তমান সময়ে কেন্দ্রের বিজেপি সরকারের যে শ্রম কোড, নয়া শ্রম কোডে যে শ্রমিকদের অধিকার হরণ হয়েছে, 8 ঘন্টা কাজের দাবিকে উপেক্ষিত করা হয়েছে, সমকাজে সমবেতনকে উপেক্ষিত করা হয়েছে, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমিক শোষণ নামিয়ে আনা হচ্ছে, তার বিরুদ্ধে শ্রমিকরা আরও বেশি সংগঠিত হচ্ছে। মে দিবসের ইতিহাসকে স্মরণ করছে, সামনের দিকের আন্দোলনে আরও বেশি করে সংগঠিতভাবে, সংঘবদ্ধভাবে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করছে। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পয়লা মে আন্তর্জাতিক মহান মে দিবস পালন করলেন সিটু অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন মালদা শাখার সদস্যরা। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে সংগঠনের পতাকা উত্তোলন করা হয় মালদা শহরের NBSTCর ডিপোয়। পতাকা উত্তোলন পর্বে হাজির ছিলেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, সিটু নেতা নুরুল ইসলাম সহ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন মালদা শাখার একাধিক নেতৃত্ব। তারা সকলে মিলে সংগঠনের পতাকা উত্তোলন করে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মে দিবস পালন করেন। আর এই দিবসে তারা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ও অধিকার আদায়ে লড়াই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারবদ্ধ হন। এবার আজকে মালদা শহরের জুড়ে যে শুক্রবার পয়লা মে আন্তর্জাতিক মহান মে দিবস, তাই প্রতি বছরের মতো এবারও মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়িতে অবস্থিত সিটু অনুমোদিত
ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে। দিনটি উপলক্ষে রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডের পরিবহন কর্মীদের নিয়ে সংগঠনের পতাকা উত্তোলন করেন সিটু নেতা নুরুল ইসলাম। পতাকা উত্তোলনের পর সকলে মিলে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ঐতিহাসিক মে দিবস কেন্দ্রিক স্লোগান দেন। আন্তর্জাতিক মে দিবসে শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেন। শ্রমিকদের অধিকার রক্ষায় কার্যকরী সরকারি পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হন। আন্তর্জাতিক মে দিবস জিন্দাবাদ, ঐতিহাসিক মে দিবস জিন্দাবাদ, মে দিবস দিচ্ছে ডাক পুঁজিবাদ নিবাদ যাক, মে দিবস দিচ্ছে ডাক সাম্রাজ্যবাদ নিবাদ যাক। আমরা শ্রমিকদের মাঝে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই সময়ে যে সদ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে, নির্বাচনে কোন সরকার আসবে, কে সরকার গঠন করবে, সেটা কিন্তু শ্রমিক শ্রেণীর কাছে সবথেকে বড় কথা নয়। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে শ্রমিক শ্রেণীর কাছে যে যেই সরকার আসুক না কেন শ্রমজীবী মানুষের, মেহনতি মানুষের, বেশ করে যে খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা, তাদের শ্রমিকদের মজুরি বৃদ্ধি হবে কিনা, তাদের যে আজকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার, বিজেপির সরকার যে শ্রম আইন এনেছে যে 8 ঘন্টার জায়গা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করতে হবে, এর বিরুদ্ধে আমাদের বিরামহীন লড়াই চলবে। শুক্রবার 1 মে আন্তর্জাতিক মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতৃত্ব, যার অঙ্গ হিসাবে এদিন মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিটিইউসি অনুমোদিত মালদা কালিয়াচক রুট ট্যাক্সি স্ট্যান্ডে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালনের ছবি নজরে আসে। মে দিবস উপলক্ষে আইএনটিটিইউসির পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সম্পাদক শুভদীপ সান্যাল। তিনি মে দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পর শ্রমকোট চালুর প্রতিবাদে সুর চড়ান। সেই সঙ্গে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ানো চলবে না, চলবে না, চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা একদিকে আজকে ঐতিহাসিক মে দিবসের ইতিহাস আমরা শ্রমিক সমাজের কাছে তুলে ধরছি, পাশাপাশি এই বিজেপির সরকার আজকে যে আমাদের শ্রম আইন, সেই শ্রম আইনগুলোকে নষ্ট করে দিয়ে আজকে শ্রমিক বিরোধী আজকে যে শ্রম কোড আজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এর প্রতিবাদে শ্রমিক পক্ষকে, শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করতে হবে। 8 ঘন্টা যে কাজের দাবি, যা 1886 সালে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা গোটা পৃথিবীর শ্রমিক সমাজ আজকে অর্জন করেছিল, এই নির্লজ্জ বিজেপির সরকার তারা আজকে সেইটাকে ধূলিসাৎ করে দিয়ে শ্রম কোড চাপিয়ে দেওয়ার মধ্যে দিয়ে সেই 8 ঘন্টা কাজের দাবিকে তারা আজকে কেড়ে নিতে চাইছে। এর বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। 1 মে আন্তর্জাতিক মে দিবস পালনের ছবি নজরে আসে পুরাতন মালদা ব্লকের রাঙামাটিয়া শিল্পাঞ্চল এলাকায়। দিনটি সংগঠনের পতাকা উত্তোলন সহ দিনটি পালনের তাৎপর্য ব্যাখ্যার মাধ্যমে মে দিবস উদযাপন করেন আইএনটিটিইউসি নেতৃত্ব। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পুরাতন মালদা ব্লক সভাপতি দিলীপ সাহা সহ অন্যান্যরা। আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস, এই আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আমরা সারা পৃথিবীতে যেমন এই শ্রমিক দিবস পালিত হচ্ছে, ভারতবর্ষের পাশাপাশি আমরা এই উলমালদা ব্লকে আমরা স্থানীয় এই রাঙামাটি যে আমাদের শিল্পাঞ্চল আছে, এখানে আমরা আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা বিভিন্ন শ্রমের সঙ্গে যুক্ত মেহনতি মানুষ সকলকে নিয়ে আজকে আমরা এই মে দিবস এখানে আমরা আমাদের আইএনটিটিইউসির পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে আমরা পালন করলাম এবং আমরা সর্বস্তরের শ্রমজীবী মেহনতি মানুষকে বার্তা দিতে চাইছি যে শ্রমিক স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউসি, আমরা শ্রমজীবী মেহনতি মানুষের সঙ্গে আছি।
শুক্রবার 1 মে মালদায় ঐতিহাসিক মে দিবস পালন করলেন কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি নেতৃত্ব। দিনটি উপলক্ষে এদিন মালদা শহরের রথবাড়িতে অবস্থিত আইএনটিইউসি কার্যালয় শ্রমিক ভবনে মে দিবস পালনের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন আইএনটিইউসির জেলা সভানেত্রী লক্ষ্মী গুহ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন পরিবহন শ্রমিকদের নিয়ে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালন করেন। মে দিবস পালনের পাশাপাশি উপস্থিত সকলে মিলে প্রয়াত কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী তথা ডালুবাবুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আইএনটিইউসি জিন্দাবাদ, মালদা জেলা আইএনটিইউসি জিন্দাবাদ, 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 আন্তর্জাতিক মে দিবস জিন্দাবাদ, আন্তর্জাতিক মে দিবস এবং যারা উপস্থিত শ্রমিক দিবস আজকের দিনে এই শ্রমিকদের যে 8 ঘন্টার কাজের দাবিতে আজকে লড়াই আন্দোলন, বহু শ্রমিক আজকে মারা গেছেন। তো আজকে এই শ্রমিক দিবসের দিন আজকে আমরা পতাকা উঠালাম এবং প্রত্যেকবার আমরা মিছিল করে এই শ্রমিক দিবসটা বিশাল বড় করে আমরা প্রোগ্রামটা করি, প্রায় 600-700 লোক নিয়ে। কিন্তু আজকে ভোটের কাউন্টিংয়ের ব্যাপার আছে, সেই জন্য আমরা বড় করে করলাম না। তার পাশাপাশি আমরা এই ডালুবাবুকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য আমাদের প্রত্যেকটা ব্লক এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে নিয়ে আজকে শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হলো। ডালুবাবু আমাদেরকে দেখেছেন বিগত দিনে প্রায় 2 বছর থেকে আমাদেরকে যেইভাবে পরিষেবা দিয়েছেন, আমরা তাকে ভুলিনি, আজও ভুলবো না। এই অকালের মৃত্যুতে তাদের শ্রদ্ধা এবং ওনার পরিবারকেও শ্রদ্ধা জানাচ্ছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনা। গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে এগিয়ে, কে পিছিয়ে, শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে যথেষ্ট ভাঙচুর চালানেন মৃতের পরিবারবর্গ। বৃহস্পতিবার রাতেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে মৃত রোগীর নাম অঙ্কন রায়, বয়স 34 বছর, বাড়ি চাঁচলের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ তিনি বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর যথারীতি চিকিৎসা শুরু হয়, কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয় বলে খবর। আর এই মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবারবর্গ। তারা উত্তেজিত হয়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালান। যদিও পরে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মৃতের স্ত্রী রাখি রায় অভিযোগ করে বলেন, তার স্বামী বাড়িতে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তাই তাকে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার পর তার স্বামীর অনেক দেরিতে চিকিৎসা শুরু হয়। হাসপাতালের নার্স এবং চিকিৎসকদের ডেকেও তাদের পাওয়া যায়নি। পরে চিকিৎসক এসে চিকিৎসা শুরু করেন, কিন্তু একটি ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই তার স্বামীর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য নার্স এবং চিকিৎসক দায়ী। তাদের গাফিলতির কারণেই তার স্বামীর মৃত্যু হয়েছে, তাই তিনি তাদের শাস্তি চান। আপনারা
হচ্ছিল, তো গ্যাসের ওষুধ খাওয়ার পরে বমি হলো, তারপরে গেল বাথরুম থেকে আসার পরে পড়ে গেল, তো পড়ে যাওয়ার পরে আমরা নিয়ে আসলাম এখানে, নিয়ে যাই চাচল হসপিটালে। তো হসপিটালে নিয়ে আসার পরে ভালো গেল, ওখানে বেডে করলো, একটা ইঞ্জেকশন দিল, তারপরে উপরতলায় শিফট করলো। ওখানে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মানে দেখছি যে হাত পা হয়ে যাচ্ছে, তো ডাক্তারকে ডাকছি, ডাক্তার আসছে না কেউ না। ডাক্তার দেখছি পায়ের পর পা চড়ায় বসে আছে, নার্সও বসে আছে, কিছুই আমাদের উপরে কিছুই করছে না। ওরা আসার পরে কিছুক্ষণ পর আসলো, ইঞ্জেকশনটা মারার পরেই তারপরে 2 সেকেন্ডের মধ্যে হয়ে গেল। এটার আমি বিচার চাই, এটা আমার হাজবেন্ড। এদিকে রোগী মৃত্যুর পরপরই মৃতের পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। তারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে যথেচ্ছ ভাঙচুর চালান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন। বলে একটি পেশেন্ট, এই বছর 34 বছর বয়স, এসেছিল 6:34 নাগাদ আমাদের এখানে, 6টা নাগাদ আমাদের এখানে হসপিটালে এসে ভর্তি হয়। যখন ভর্তি হয় তখন অসম্ভব রকম সুগার খুব বেশি ছিল, তার সঙ্গে অ্যাকিউট এক্সারসারবেশন অফ সিওপিডি, মানে খুব কাশি এগুলো ছিল, তারপর বুকের ইনফেকশন ছিল, তারপর তার চেস্ট পেইন ছিল, এই সমস্ত নানা রকম রোগ নিয়ে আসে। তো যখন ভর্তি হয়েছে তখনই তার হাত পা পুরো ঠান্ডা অবস্থায় ছিল, কিন্তু আমাদের ইমার্জেন্সি ডাক্তার সঙ্গে সঙ্গে দ্রুততার সঙ্গে দেখেন, এবং ছেলেটি অ্যালকোহলিকও ছিল পেশেন্টটি। তারপর সঙ্গে সঙ্গে তাকে উপরে পাঠান মেডিসিন ডিপার্টমেন্টে আমাদের ডাক্তার উপস্থিত ছিল, তিনি সঙ্গে সঙ্গে দেখে ট্রিটমেন্ট করার কিছুক্ষণের মধ্যেই পেশেন্টটি মারা যায়। পিএইচির হেড ওয়ার্ক রিজার্ভার সাইট ক্যাম্পাসে বিষধর চন্দ্রবোরা সাপ উদ্ধার। আর এই সাপ উদ্ধারের ঘটনায় শুক্রবার ব্যাপক আতঙ্ক ছড়ালো বুলবুলচন্ডির পিএইচির রিজার্ভার ট্যাঙ্ক ক্যাম্পাস চত্বর এলাকায়। এই প্রসঙ্গে বুলবুলচন্ডি পিএইচির পাম্প অপারেটর চন্দন দাস জানান, এই স্থানটি দীর্ঘদিন ধরেই জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে, ফলে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। তাই তারা বহুবার পিএইচি দপ্তরে জঙ্গল পরিষ্কার করার আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। এর মধ্যেই শুক্রবার সকালে পিএইচির হেড ওয়ার্ক রিজার্ভার সাইট ক্যাম্পাসে একটি বিষধর চন্দ্রবোরা সাপ দেখতে পান। সাপটিকে কোনো রকমে স্থানীয়দের সাহায্য সহযোগিতা নিয়ে একটি ড্রামে আটকে রাখেন। এরপর খবর দেন বন দপ্তরে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়, ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচেন। জেলে টেনে নিবে, তখন আপনি কেন ঢুকতে দিলেন ভিতরে? একটা চন্দ্রপুরা সাপ বিশাল বেরিয়েছিল, সেটাকে আমরা মানে যখন সবাই মিলে ওটাকে করতে যাই, ও ভয়ে একটা জঙ্গলের মধ্যে একটা পাইপের মধ্যে ঢুকে যায়। আজকে আবার সকালে আমাদের দ্বিতীয় স্টাফ আসার পরে দুপুরাতে আবার বেরোনোর পরে আমরা জানি সবাই মিলে এসে সেই সাপটাকে এখানকার এই সামনে ইউনিয়নের ছেলেপেলে সব ছিল, তারাই সবাই মিলে সহযোগিতা করে সাপটাকে ওখানে একটা পাইপের মধ্যে ঢুকেছিল, সেই পাইপকে 2 সাইড থেকে জাম্প করে সেই পাইপটাকে নিয়ে এসে পরিষ্কার জায়গাতে ফেলে তার মুখে বড় ড্রাম লাগিয়ে লাঠি দিয়ে সাপটাকে ড্রামের মধ্যে প্লেস করা হয়েছে। এবং কালকেও আমাদের বড় সাহেবদেরকে জানানো হয়েছিল এবং ফরেস্ট অফিসারকেও জানানো হয়েছিল। আজকেও ফরেস্ট অফিসারকে জানানো হয়েছে, তারা ইমিডিয়েট আসলে তাদের হাতে আমরা সাপটা হ্যান্ড ওভার করে দিই। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদা দেবকুণ্ডকে ঘিরে এবারও বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গন্ধেশ্বরী মাতার পুজো দিতে ঢল নামল ভক্তদের। জমে উঠল দেবকুণ্ডের বাৎসরিক পুজো ও মেলা। দীর্ঘ কয়েক দশকের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন পুরাতন মালদার নারায়ণপুরে বিএসএফের 88 নম্বর ক্যাম্প এলাকায় হয়ে আসছে দেবকুণ্ডের পুজো ও মেলা।
সেই মতো শুক্রবার গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে এই পুজো ও মেলা শুরু হয় বিএসএফ ক্যাম্প এলাকায়। এই উপলক্ষে এদিন সকাল থেকে এই বিএসএফ ক্যাম্প প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তরা বেহুলা নদী সংলগ্ন বেহুলা লক্ষিন্দরের কাহিনী বিজড়িত দেবকুণ্ডে পুণ্য স্নান সেরে শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দিরে পুজো দেন। পুজো ও মেলা পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএসএফ। দেবকুণ্ডের পুজো ও মেলার প্রচলন সম্পর্কে নানান কল্পকাহিনী প্রচলিত রয়েছে। ভক্তদের কারো মতে বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরের প্রাণ ফেরাতে এই স্থানে পদার্পণ করেছিলেন। সেখানেই তিনি নাকি নেত ধোপানির সাক্ষাৎ পেয়ে তার সঙ্গে স্বর্গে গিয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরে পেয়েছিলেন। তাই ভক্তদের বিশ্বাস, দেবকুণ্ডে পুজো দিয়ে মানত করলে শ্রী শ্রী গন্ধেশ্বরী কালীমাতা ভক্তদের সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। সেই কারণেই প্রতি বছর এই মেলায় অসংখ্য ভক্ত সমাগম ঘটে। সেই ছবি ধরা পড়ে এবারও। আমাদের এই মা গন্ধেশ্বরী মন্দির মূলত দেবকুণ্ড মেলা নামে পরিচিত। এইখানে নতুন বিবাহ যাদের বিয়ে হয়, নবদম্পতি, তারা এসে নিজেদের বিয়ের যে সাজসজ্জাগুলো এখানে বিসর্জন দিয়ে যায়, মায়ের কাছে মানত করে যায়। মানত পূরণ হলে তারা তারপরের বছর আবার এসে তাদের মনোকামনা পূরণ করে যায়। এই করে আমাদের গোটা দিনমান মেলাটা চলে। মা খুব জাগ্রত, মনের আশা যা থাকে মানুষের পূরণ করে বলেই এত ভক্তের সমাগম হয়। দিন দিন মেলাটা আস্তে আস্তে আরও বাড়ছে। কথিত আছে এটা প্রায় বিগত 200 বছরের আগের পুজো, কিন্তু আমাদের কাছে যেহেতু নথিটা 1356 থেকে আছে বলে আমরা 1356 সাল এখানে উল্লেখ করা আছে। গ্রাউন্ডেও যে তাদের মধ্যে একটা আশা আছে মায়ের কাছে যদি আমরা যাই, দুজনে মিলে নবদম্পতি স্নান করে তাদের বৈবাহিক জীবন ভালো যায়, তারা ভালো থাকবে, এই আশাতে তারা এখানে স্নান করে যায় এসে, যাতে তাদের বৈবাহিক জীবন ভালো হয়। আপনারা তো দেখছেন। দেবকুণ্ডের বাৎসরিক পুজো ও মেলাকে ঘিরে অসংখ্য নবদম্পতির আগমন চোখে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ ব্যান্ড বাদ্যি বাজিয়ে মেলায় এসে দেবকুণ্ডে পুণ্য স্নান সারেন এবং দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা বিয়ের ফুল, মালা, টোপর সহ যাবতীয় উপকরণ দেবকুণ্ডের জলে ভাসিয়ে দেন। তাদের বিশ্বাস, এই রীতি পালন করে পুণ্য স্নান সেরে শুদ্ধ চিত্তে মা গন্ধেশ্বরী মাতার পুজো দিলে নবদম্পতির বৈবাহিক জীবন সুখের হয়। আমরা এখানে নারায়ণপুরের দেবকুণ্ডতে এসেছি। এখানে হলো বিয়ের যাবতীয় মালা, ফুল যেগুলো হয় সেগুলো হলো এখানে ভাসানো হয়। তাই আমাদের বিয়ের 1 বছর সম্পূর্ণ হয়েছে, তাই আমরা আজকে ভাসাতে এসেছি। প্রচুর মানুষ হয়, অনেকেই স্নান করতেও আসে। প্রার্থনা কি এই যেন হলো দাম্পত্য জীবন যেন ভালোভাবে সুখের হয়। এখানে বেহুলা লক্ষিন্দরের প্রথা আছে, তাই লোকজন এখানে আসে অনেকেই স্নান করতে এবং এগুলো ভাসানোর জন্য। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে গত 4 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা মেনে এবারও মালদার ইংরেজবাজার ব্লকের আমজামতলা এলাকায় বুদ্ধ মন্দিরে হয়ে গেল বুদ্ধদেবের পুজো আরাধনা। এই উপলক্ষে এদিন সকাল থেকেই মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। বৌদ্ধ ভিক্ষুকের উপস্থিতিতে ধর্মীয় শুদ্ধাচার মেনে বুদ্ধদেবের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজো শেষে আগত ভক্তদের মধ্যে অন্নভোগ বিতরণ করা হয়। সব মিলিয়ে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে বুদ্ধদেবের পুজো আরাধনাকে ঘিরে শুক্রবার আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা আমজামতলা এলাকা। अहं भन्ते ईशरणेन सह मे भन्ते सत्यन्ते अहं भन्ते ईशरणेन। আমাদের পঞ্চশীল মাধ্যমে গৃহী বা যারা সংসারী আছে তাদের মধ্যে পঞ্চশীলের মাধ্যমে যদি আমরা পঞ্চশীলকে সবসময়ের জন্য মেনে চলি, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে একটা সুখের বাতাবরণ পৌঁছে যাবে। আর গৌতম বুদ্ধ আজকের এই দিনটাতে জন্মগ্রহণ করেছিলেন, এই দিনটাতেই তিনি বুদ্ধত্ব বা জ্ঞান লাভ করেছিলেন বা সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনেই তিনি তিরোধান করেছিলেন। যার ফলে আজকের এই বুদ্ধ পূর্ণিমার দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে আমরা শান্তির বার্তা দেব। মানুষের মন এখন অশান্ত,
শান্তির জন্য মানুষ দেখা যাচ্ছে যে বিভিন্ন মেডিটেশন সেন্টারে গিয়ে তারা যে সমস্ত মেডিটেশনে লিপ্ত হচ্ছেন, দেখা যাচ্ছে তাদের কাছেও আমার একটাই বক্তব্য যে শান্তির জন্য আমরা মানুষের কাছে এই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। আগামী 4 মে বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনা। গণনায় কার দখলে আসতে চলেছে মালদা? গণনা শুরু থেকে কে গিয়ে কে পিছিয়ে শেষ পর্যন্ত কে বাজিমাত করবেন, এই সমস্ত খবরাখবর জানতে চোখ রাখুন সবার কেবল চ্যানেল, সবার খবর এবং সবার কেবল ফেসবুক ডিজিটাল পেজের লাইভ অনুষ্ঠান কার দখলে মালদা। চোখ রাখুন 4 মে সকাল 8টা থেকে আমার সঙ্গে। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়াল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। আইসিএসসি বোর্ড পরীক্ষায় রীতিমতো তাক লাগানো ফল করল মালদার দ্য সেন্ট জেভিয়ার্স স্কুল। এই স্কুলের সাদ্রিতা দত্ত নামে এক পরীক্ষার্থী 99% নম্বর পেয়ে ডিস্ট্রিক্ট টপার হয়ে নজর কাড়ল সকলের। উল্লেখ্য, বৃহস্পতিবার আইসিএসই বোর্ডের 10th ক্লাসের ফল প্রকাশ পায়। আর ফল প্রকাশ পেতেই নজর কাড়া ফল উঠে আসে মালদার দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলে। এই স্কুলের একাধিক পরীক্ষার্থী নজর কাড়া ফল করে, তবে তাদের মধ্যে ডিস্ট্রিক্ট টপার হয়ে সকলের নজর কাড়ে সাদ্রিতা দত্ত নামে এক পরীক্ষার্থী। সে 99% নম্বর পেয়ে জেলায় প্রথম হিসাবে উঠে আসে। তবে শুধু সাদ্রিতা একা নয়, মালদা দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলের আরও বেশ কয়েকজন পরীক্ষার্থী ভালো ফল করে। ঐন্দ্রিলা মণ্ডল 97.20% এবং অনুষ্কা সরকার 96.20% নম্বর পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করে। স্বভাবতই বৃহস্পতিবার আইসিএসই বোর্ডের 10th ক্লাসের ফল প্রকাশের পর মালদার দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলে খুশির হাওয়া বয়ে যায়। কৃতি পরীক্ষার্থীদের ঘিরে আনন্দে মাতোয়ারা হন স্কুল শিক্ষক শিক্ষিকা সহ তাদের অভিভাবক অভিভাবিকারা। চলে মুখ মিষ্টির পালা। আমরা ভীষণ আনন্দিত এবং প্রচণ্ড গর্ব ফিল করছি আমরা এটাতে যে আমাদের এক ছাত্রী দীর্ঘদিন পর ডিস্ট্রিক্ট টপার হয়েছে এবং আমরা বরাবরই আমাদের স্কুল থেকে আমরা টপ করি, এবার এক্সট্রা রেজাল্টস হয়েছে যেটা সাদ্রিতা করেছে। আমরা সত্যি খুব গর্বিত এবং এই জন্যে আমি আমার সমস্ত টিচার্স ফ্যাকাল্টি, আমার গভর্নিং বডি, প্রিন্সিপাল ম্যাডাম যিনি আছে, আমি ধন্যবাদ জানাই সবাইকে। তারা যেভাবে কন্ট্রিবিউট করেছে এবং বাচ্চাদের সাহায্য করেছে, আর তাদের প্রচেষ্টাই আছে কিন্তু এই রেজাল্টস আজকে। এবং অবশ্যই আমি ধন্যবাদ দেবো সাদ্রিতার বাবা মা, ওনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন টাইম টু টাইম। সন্দেশ এটাই দেবো যে যারা নেক্সট ইয়ারে আইসিসি বা আইএসসি দেবে তাদের কাছে এটাই আশা করবো যে সাদ্রিতা বা অন্যান্য স্টুডেন্টস আজকে ঐন্দ্রিলা, অনুষ্কা যারা খুব ভালো রেজাল্ট করেছে, আমাদের মুখকে উজ্জ্বল করেছে, তোমরাও সেই পথটা এবং তাদেরকে ফলো করো, অনুসরণ করো এবং স্কুলের মুখ ভবিষ্যতে উজ্জ্বল করো, যাতে মালদা শহরের বুকে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি এবং সেন্ট জেভিয়ার্সের যে ঐতিহ্য সে রক্ষা করতে পারি আমরা আগামী। আনন্দ লাগছে আর বিশ্বাস করতে পারছি না এত ভালো রেজাল্ট করেছি। আজকে গোটা বছর ধরে যে খেটেছি সেটার ফল। পড়াশোনার টাইমটা ম্যাটার করতো না, কোয়ালিটিটা ম্যাটার করতো, বাট আমি চেষ্টা করতাম দিনে 4 থেকে 5 ঘন্টা পড়া করা, একদম সলিড স্টাডি। স্কুলের পড়াটাকেই আমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি। এছাড়া সেলফ স্টাডি তো আছেই, সেটা তো করতেই হবে। আমি আইসিএসসি 97.2%। আমার খুবই ভালো লাগছে এই 97.2%। আমি ভবিষ্যতে নিট দিতে চাই এবং আই ওয়ান্ট টু বিকাম। হ্যাঁ, ও পড়াশোনা বরাবরই হয়, কোনো পড়ার কথা বলতে হয় না, মানে নিজের থেকে পড়াশোনা করে এবং ছোটো থেকেও ও ফার্স্টই হয়।
গার্জেন হিসাবে যে ওর যেভাবে সাহায্য চেয়েছে আমরা করেছি, এবং তাছাড়া মেন্টাল সাপোর্টটাও দিয়েছি। মাঝে মাঝে ওর বোর হয়ে যেত, তখন হয়তো ওর সাথে একটু সিনেমাও দেখেছি, গানও শুনেছি, এন্টারটেনও করতে হয়েছে। আবার পড়াশোনার ক্ষেত্রেও কোনো সময় কিছু বুঝতে না পারলে সেগুলো গাইড করেছি। ওর যে কোনো প্রবলেম এসে শেয়ার করতো, সেটা সলভ করার চেষ্টা করতাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পয়লা মে মালদায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করলেন ডান বাম সব পক্ষ। রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে যথেষ্ট ভাঙচুর। বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে পুরাতন মালদায় দেবকুণ্ডের মেলা। দেবকুণ্ডে গন্ধেশ্বরী কালীমাতার পুজোকে ঘিরে ভক্তদের পুণ্য স্নান। আইসিএসসি বোর্ড পরীক্ষায় দ্য সেন্ট জেভিয়ার্স স্কুলে নজর কাড়া ফল। মালদা ডিস্ট্রিক্ট টপার সাদ্রিকা দত্ত নামে এক পরীক্ষার্থী। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।